আদিবাসী দেখলো, আদিবাসী আরেকটা ধর্ম, আদিবাসীরাই তো বলতো। আচ্ছা, এইটা বেসিক্যালি সরকারের পক্ষ থেকে আম জনতার দলকে পাঠানো হয়েছে। এটা একটা ক্যালেন্ডার গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন অফ বাংলাদেশ তাদের তত্ত্বাবধানে এটা করা, ইউজিসি যেটাকে বলে। সেই ইউজিসির তৈরি করা ক্যালেন্ডারে তারা আদিবাসী ডিক্লারেশন বা প্রিন্ট করে আমাদেরকে দিয়েছে, আমাদের দলীয় কার্যালয়ে পাঠিয়েছে। তো এই আদিবাসী শব্দটাকে কেন্দ্র করে আপনার গত কয়েকদিন আগে মারামারি হলো, আপনারা জানেন, এবং সেই ঘটনায় স্টুডেন্ট ফর সোয়ারেন্টিন যারা আছে তাদেরকে আটক করা হলো, সাকিব ফরাজি আরও অনেকে আটক করা হয়েছে। সেই বিতর্কটা আজকে আমরা আমাদের দলকে যখন পাঠিয়েছে সরকারিভাবে, সেই সরকারি ক্যালেন্ডারে আজকে আমরা এটা দেখছি। শুধু তাই না, আরেকটা বিষয় আপনাদেরকে একটু খেয়াল করি যে গণমাধ্যম সংস্কার কমিশন যে আছে, আপু, গণমাধ্যম সংস্কার কমিশন, সেখানে সংস্কার প্রস্তাবনার মধ্যে আপনার হলো আদিবাসী ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য সমসুযোগ সৃষ্টি সম্পর্কিত সুপারিশ, এই ধরনের একটি প্রস্তাবনা রয়েছে, যেখানে 21.18 নম্বর অনুচ্ছেদে মোট 10 বার আদিবাসী শব্দটি ব্যবহার করেছে। যেমন গণমাধ্যম নীতিমালায় আদিবাসী সম্প্রদায়ের ভাষা, সংস্কৃতি ও মতামতের স্বাধীনতা নিশ্চিতকরণের বিষয় অন্তর্ভুক্তি, গণমাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর জন্য ন্যূনতম সম্প্রচার সময়সীমা, আদিবাসী অধ্যুষিত অঞ্চলে প্রচাররত গণমাধ্যমে আদিবাসী ভাষার সংবাদ অনুষ্ঠান ও পরিবেশনকে অগ্রাধিকার দেওয়া, আদিবাসীদের নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে যেসব গণমাধ্যম গড়ে উঠেছে তাদের নিবন্ধন সহজতর করা, এছাড়া আদিবাসীদের নিজস্ব গণমাধ্যম যেন আরও গড়ে উঠতে পারে তার জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া, মূলধারার গণমাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর উপস্থাপন যথাযথ ও উপস্থিতি নিশ্চিত করার জন্য গণমাধ্যমে আদিবাসী জনগোষ্ঠী যথাযথ উপস্থাপনের জন্য নির্দেশিকা প্রস্তুত করা, তারপরে সাংবাদিকতা শিক্ষা ও প্রশিক্ষণে আদিবাসী বিষয় অন্তর্ভুক্ত করা, আদিবাসী সাংবাদিকতা শিক্ষার্থীদের জন্য ফেলোশিপ দেওয়া ও নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা। যেই আদিবাসী শব্দটি সাংবিধানিকভাবে উচ্চারণ করা নিষেধ। আপু, এ বিষয়ে সংবিধান কি বলেছে যদি একটু রিমার্ক করতেন? আমি সহজ করে বলি, অনেক সময় মানুষ জিজ্ঞেস করে যে আদিবাসী শব্দ বলাটা তো স্মার্ট, আধুনিক, বেশি বেশি মানবিক মনে হয়, তাহলে কেন এটার বিরোধিতা করি? একটু জাস্ট পার্থক্যটা বুঝি। কারণ আপনি যদি জাতিসংঘের তো সেট অফ রুলস থাকে না, অনেকগুলো আর্টিকেলস থাকে যেগুলো স্বীকৃতি দিলে আপনাকে রাষ্ট্র হিসেবে সেটা আবার কি বলে